আসসালামু আলাইকুম। উবার সাজেস্টের নতুন একটা ফিচার এসেছে, সেটা হচ্ছে একদম নিচের দিকে আমরা দেখতে পাই, এই যেটা হচ্ছে ল্যাবস নিউ দেখতে পাচ্ছেন। ল্যাবস, এই ল্যাবসের আন্ডারে আমরা একটা সেকশন দেখতে পাবো যে কিওয়ার্ডস জেনারেটর, অর্থাৎ এখানে গেলে হয়তো আমাদের কিওয়ার্ড জেনারেট করে দিবে। সো আজকের ক্লাসে আমরা এই বিষয়টাই দেখব যে আমরা কিওয়ার্ডস জেনারেটর থেকে কিভাবে অনেকগুলো কিওয়ার্ড একসাথে পেতে পারি, অনেকগুলো কিওয়ার্ড আমাদের দরকার। সো আমরা তখন কি করব, এই কিওয়ার্ড জেনারেটর এখানে যাব। সো আমি সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। অ্যান্ড এটার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে কিওয়ার্ড জেনারেটরের জন্য প্রথম হচ্ছে টেল আস ইওর ডোমেন, অর্থাৎ আমাদের নিজেদের ওয়েবসাইট অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটটা লাগবে। অ্যাড ইওর বিজনেস লোকেশন, অর্থাৎ লোকেশনটা কোথায় সেটা আমাদের বলতে হবে। 3 নাম্বার হচ্ছে অ্যাড এ কম্পিটিটর। সো কম্পিটিটরটা আমাদের হচ্ছে মেনশন করে দিতে হবে, কম্পিটিটরে ওয়েবসাইট দিতে হবে। গেট ইওর কিওয়ার্ডস, দেন হচ্ছে আমরা 4 নাম্বারে আমাদের কিওয়ার্ডগুলো পেয়ে যাবো, অনেকগুলো কিওয়ার্ড। সো এই পার্টিকুলার ভিডিওর জন্য আমি জাস্ট এক্সাম্পল পারপাস ধরে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন deliciouskooks.info, এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। অ্যান্ড kitchenary.com, এটা হচ্ছে আমার কম্পিটিটর বা ক্লায়েন্টের কম্পিটিটর। ওকে, সো আমি হচ্ছে জাস্ট আমার নিজের ইউআরএলটা বা নিজের ওয়েবসাইট ইউআরএল কন্ট্রোল সি, বা ক্লায়েন্টের ওই ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। অ্যান্ড এখানে এসে আমাদের পোস্ট করতে হবে। এখানে বলেছে যে এন্টার ইওর ওয়েবসাইট ডোমেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এটা। সো আমরা কোথায় যাব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখন আমরা ক্লিক করব তখন আমাদের 2 নাম্বার সেকশনে চলে আসবে, এটা হচ্ছে অ্যাড ইওর বিজনেস লোকেশন। বিজনেস লোকেশন হচ্ছে আমার ইউনাইটেড স্টেট ইংলিশটাই থাকবে। সো আমরা সিম্পলি হচ্ছে নেক্সটে যাব। সো নেক্সটে গেলে আমাদের হচ্ছে অ্যাড এ কম্পিটিটর, কম্পিটিটরে হচ্ছে ওয়েবসাইটটা দিতে হবে। সো আমি কম্পিটিটর হিসাবে ধরেছি হচ্ছে kitchenary.com এটাকে। সো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে হচ্ছে ইউআরএলটা কপি করে নিলাম। অ্যান্ড এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো kitchenary.com। সো এখন আমরা যদি নেক্সটে যাই, সো নেক্সটে গেলাম, তাহলে আমাদের হচ্ছে একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ারিং এ লিস্ট অফ টার্গেট কিওয়ার্ডস ফর ইউ, এই দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট কিন্তু চলে এসেছে। অ্যান্ড এখানে দেখেন প্রায় 5,000 কিওয়ার্ডস দিয়েছে আমাদের। ক্যান ইউ ইমাজিন, 5,000 কিওয়ার্ড আমাদের দিয়েছে, লং টেল প্লাস শর্ট টেল। সো এখানে দেখাচ্ছে যে ফাউন্ড বেসড অন ইয়োর কন্টেন্ট। আচ্ছা, আমার নিজের কন্টেন্টের ওপর বেস করে অনেকগুলো কিওয়ার্ড এখানে পেয়েছে। অ্যান্ড হোয়াট ইয়োর কম্পিটিটরস র্যাঙ্ক ফর বাট ইউ ডোন্ট। আচ্ছা, কম্পিটিটররা কী কী কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে এবং আমি নিজে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা অবস্থায় নাই। সো সেটার একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন যে দিয়ে দিয়েছে। সো হিউজ পরিমাণে, যে নিচে আসলে হয়তো অনেকগুলা কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলা কিওয়ার্ড আছে, প্রায় 5,000-এর মতো কিওয়ার্ড এখানে আমাদের দিয়েছে, হিউজ পরিমাণে। সো এই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিয়ে হচ্ছে দেখতে পারি এগুলো আলাদা আলাদা, এটার কোনো কত এসইও ডিফিকাল্টি কত এবং হচ্ছে সার্চ ভলিউম কত, দেন আমরা সেটার উপর বেস করে আমরা একটা আর্টিকেল পোস্ট করতে পারি বা বা বাকি যে কাজগুলো সেগুলো করতে পারি। অ্যান্ড আমরা যদি চাই সেটা এক্সপোর্ট টু সিএসভি, এটা ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন এক্সেল ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমরা ডাউনলোড করার পর একটা একটা এইভাবে ধরে 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 আমরা দেখতে পারি যে কোনটার সার্চ ভলিউম বেশি, কোনটার সার্চ ভলিউম কম, অ্যান্ড তারপর হচ্ছে কোনটার এসইও ডিফিকাল্টি কম, কোনটার এসইও ডিফিকাল্টি বেশি। সো আমরা যদি খুব কম সময়ে যদি অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পেতে চাই, অ্যান্ড আমরা যদি শিওর থাকি যে এটা আমাদের ওয়েবসাইট অ্যান্ড এটা হচ্ছে আমাদের কম্পিটিটরের 100% ওয়েবসাইট, মানে এটার সাথে নিশ আমাদের সেম থাকে, অর্থাৎ এটা যদি আমাদের 100% একজন কম্পিটিটর হয়, ঠিক আছে। সো এরকম যদি মনে হয় তাহলে আমরা এখান থেকে এভাবে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড জেনারেট করতে পারি খুব কম সময়ে। দেখতে পাচ্ছেন যে 5,000 কিওয়ার্ড দিয়েছে ইন টোটাল, ঠিক আছে, অনেকগুলা, সবগুলা মিলে হয়তো 5,000 টোটাল আমাদের এখানে কিওয়ার্ড দিয়েছে, হিউজ পরিমাণে কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড প্লাস শর্ট টেল। যেগুলো হচ্ছে শর্ট টেল, এগুলো হচ্ছে আবার লং টেল। সো লং টেল কিওয়ার্ডও দিয়েছে, শর্ট টেলও কিওয়ার্ড দিয়েছে। ওকে, সো আমরা হচ্ছে এসভিজি ফরম্যাটে এখানে সিএসভি বা হচ্ছে এক্সেল ফরম্যাটে আমরা এটা ডাউনলোড করে আমরা বাকি কাজগুলো করতে পারবো। ওকে, সো খুব কম সময় যদি আমাদের কিওয়ার্ড দরকার হয় তাহলে আমি বলবো যে এই নতুন যে ল্যাবস অপশন থেকে যে আমরা কিওয়ার্ড জেনারেটর অপশনটা, এটা হচ্ছে বেস্ট একটা অপশন। সো এখান থেকে আমরা চাইলেই খুব কম সময়ে কিওয়ার্ডগুলো জেনারেট করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।